block and then kick and তারপরে and punch। আপনি রাস্তা দিয়ে চলছেন ঠিক এইভাবে এন্ড সাডেনলি যদি আপনাকে এইভাবে ধরে নেয় একজন আর একজন যদি আপনাকে অ্যাটাক করতে আসে, তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন, কিভাবে নিজেকে বাঁচাবেন? কারণ ভেরি ডেঞ্জার সিচুয়েশন। আমাকে অনেক কমেন্টে জানিয়েছেন যে মাল্টিপল অ্যাটাকার বা স্যার আমাকে দুজন বা তিনজন যদি অ্যাটাক করে তাহলে আমি কি করে নিজেকে বাঁচাবো। এটা খুবই ডেঞ্জার অ্যাটাক, কারণ দেখুন অটোমেটিক লক, নেক লক হচ্ছে। যদি ও ফুল আমাকে প্রেশারাইজ করে, ভালো প্রেশার দেয়, তাহলে আমি কিন্তু শ্বাস কষ্ট হয়েও মারা যেতে পারে, মানে আমার এখানে চলে আসবে হাতেটা। দেখুন আমি কথাই বলতে পারছি না এই মুহূর্তে। তাহলে এখন এইভাবে যদি ও আমাকে পুশ করে তাহলে কি করবেন? আমি কি মরে যাব? না, কখনো না। আমার ইন্টারনাল পাওয়ার তো আছে। ও যখন আমাকে এসেছিল মারতে, ধরো, তখন আমি কি করেছিলাম? ব্লক করেছিলাম, এই ব্লক হাত আর পা তুলে জাস্ট শুধু কিক করেছিলাম, ছোট্ট একটা জিনিস বাট ভেরি ইফেক্টিভ। এই কিক যদি করা যায় স্টোমাক ব্লাস্ট হয়ে যেতে পারে। আন্ডার কাম হেয়ার অ্যান্ড যদি সাইডে যদি লাগে তাহলে আমার এখানে কিডনি জোন আছে, রাইট? কিডনিতেও যদি প্রেশার হয় তবুও সেটা ভেরি ইফেক্টিভ, মানে কিডনি ড্যামেজ হওয়ার পসিবিলিটি রয়েছে। আর এই ধরেছি এইখানে আমি কি করবো? ইমিডিয়েট যে হাত আছে রাইট হ্যান্ড আমি এইখানে ব্লক করবো, যে লেফট হ্যান্ড তুলবো, তুলে এই ফেস এইখানে, ওকে, আমার রাইট লেগ সরি লেফট লেগ আমার এখানে আছে, জাস্ট এটা এই পুশ অ্যান্ড দেন আমি পাঞ্চ কিক যা ইচ্ছা করতে পারি আমি, জাস্ট ব্লক অ্যান্ড দেন কিক অ্যান্ড তারপরে অ্যান্ড পাঞ্চ। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কোনো পার্ট তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ফার্দার ইনকোয়ারি থাকে আরও কি ব্যাপারে যে স্যার এটা করলে কেমন করে আমরা ছাড়বো বা এরকম আপনাদের জানার, যদি বিশেষ করে মেয়েদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের যদি ইনকোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করবেন।